আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমার প্রশ্ন হচ্ছে, যখন একজন স্কিল ওয়ার্কার ধরেন 3 ইয়ার্সের ভিসা নিয়ে আসে ডিপেন্ডেন্ট সহ, এবং এই 3 ইয়ার্সের শেষে তারা আরও 2 ইয়ার্সের জন্য এক্সটেন্ড করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টসগুলো কী কী? সেই ক্ষেত্রে প্রথম যে রিকোয়ারমেন্টস আছে যে তার যে এমপ্লয়ার আছে সেই এমপ্লয়ার তার ফেভারে একটি কজ অ্যাসাইন করবে। কজ অ্যাসাইন করার পরে সেই কজটা মূলত একটি নাম্বার হিসাবে দেবে। সেই একটা নাম্বার দিলে ওই নাম্বার মূলত তার বেসিসে তারা অ্যান অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ লিভের জন্য অ্যাপ্লিকেশন করবে আন্ডার স্কিল ওয়ার্কার রুটে। এবং যখন তারা এই অ্যাপ্লিকেশনটি করবে তাদের যে রিকোয়ারমেন্টসগুলো রয়ে গেছে সেটা হচ্ছে যে তাদের একটি মেনটেন্যান্স তাদেরকে স্যাটিসফাই করার প্রয়োজন রয়ে গেছে। সে মেনটেন্যান্সটা যেটা আছে সেটা হচ্ছে যে £1270, যেটা স্কিল ওয়ার্কার যে মেন যে অ্যাপ্লিকেন্ট তাকে মূলত এই এই অ্যামাউন্টটা তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে, এবং যার মাধ্যমে সে নিজেকে সে সাপোর্ট করতে পারবে সেটাই সে তাকে প্রমাণ করতে হবে। এবং এই যে £1270 এটা এই অ্যামাউন্টটা কিন্তু মিনিমাম তাকে 28 কনজিকিউটিভ ডেজ কিন্তু তাকে তার অ্যাকাউন্টে রাখতে হবে, এবং ফাইনাল ডেটা ফলোইং করবো উইদিন 31 days অফ ইউর অ্যাপ্লিকেশন ডেট। এটা একটা ইম্পর্ট্যান্ট মেনটেন্যান্সের ক্ষেত্রে। এখন প্রশ্ন আসছে যে এটা কিভাবে তারা স্যাটিসফাই করবে। এটা দুইভাবে তারা মূলত এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করতে পারে। প্রথম হচ্ছে পার্সোনাল যদি সেভিংস থাকে সেই ক্ষেত্রে তাদেরকে দেখাতে হবে যে অ্যাটলিস্ট £1270 তাদের অ্যাকাউন্টে রয়ে গেছে, এবং সেটা 28 days কিন্তু সেটা তাদেরকে এটা হোল্ড করতে হবে তাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে ওই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অ্যাপ্লিকেশনের আপলোড করে দিতে হবে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে তার যদি এমপ্লয়ার যদি সার্টিফাই করে থাকে মেনটেনেন্স এর ব্যাপারে, যে যেটা মূলত সার্টিফিকেট অফ স্পন্সরশিপ যেটা কসে উল্লেখ থাকবে, তো সেই ক্ষেত্রে তাদেরকে সেই এমপ্লয়ারকে অবশ্যই স্পন্সর সার্টিফাইজ মেনটেনেন্স সেকশনে তাদেরকে মূলত গ্যারান্টি দিতে হবে, টিক দিতে হবে যে তারা যে ফার্স্ট মান্থের যে £1270 সেটা মূলত সেই কস্টটা তারা মূলত কাভার করবে। তাহলে কিন্তু তাদের আর এই £1270 তাদের পার্সোনাল অ্যাকাউন্টে দেখানোর প্রয়োজন নাই। আর একটা জিনিস হচ্ছে যে তাদের যে ডিপেন্ডেন্ট আছে তাদের যদি কেউ থাকে, যদি স্পাউস থেকে থাকে, তার জন্য কিন্তু £285 ফর এ পার্টনার, এটা কিন্তু এই মেনটেন্যান্স হিসাবে দেখাতে হবে, সেভিংস হিসাবে যে তারা সাপোর্ট করতে। আর ফার্স্ট চাইল্ডের জন্য £315, আর অ্যাডিশনাল চাইল্ডের জন্য প্রত্যেক অ্যাডিশনাল চাইল্ডের জন্য £200। তবে এটার এক্সাম্পশন সম্পর্কে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে একটি ফুললি এরিটেড যদি এমপ্লয়ার সার্টিফাইস থেকে মেনটেন্যান্সের ব্যাপারে যদি সার্টিফাই করে থাকে অন কসে, সেক্ষেত্রে কিন্তু তার এক্সাম্পটে তাদের কিন্তু £1270 দেখানোর প্রয়োজন নাই। সেকেন্ড যে এক্সেপশন আছে সেটা হচ্ছে যে যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে উইথ এ ভ্যালিড ভিসা, এবং তারা লফুলি রিসাইড করছে ইউকেতে ফর 12 months অর মোর, সেক্ষেত্রে অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে মেনটেন্যান্সটা কিন্তু স্যাটিসফাই করার প্রয়োজন নাই। এই হচ্ছে এক্সেমশন, দুইটা এক্সেমশনের কথা আমি বললাম। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।